হ্যালো এনকার আবরাজ স্যার জ্ঞান যদি করছি তোমাদের সবাইকে ওয়েলকাম। দেখো, তোমাদের অলরেডি আমি মেজরের একটা টপিক ডিসকাস করেছিলাম, সেই ক্ষেত্রে তোমার ভিডিওটা গিয়ে দেখতে পারো। আজকে তোমাদের মাইনরের যে পেপারটা আছে সেখানে একটা ছোট্ট টপিক ডিসকাস করবো, সেটা হচ্ছে কি ডি মোয়েবার্স থিওরাম। কি ডিসকাস করবো? ডি মোয়েবার্স থিওরাম, এই টপিকটা তোমাদের আজকে ডিসকাস করবো। এবার দেখো, এই টপিকে আমাদের কি কি পড়তে হবে, কি কি আছে না আছে সেগুলা জিনিস একটু তোমাদের জানিয়ে দেবো। দেখো, এখানে তোমাদের ডি মোয়েবার্স থিওরামে মেনলি যেটা আমাদের পড়তে হবে, একটা ফরম্যাট আছে, সেই ফরম্যাটটা আমাকে ফলো করতে হবে। কীরকম? ধরে নাও এখানে দেওয়া আছে কস থিটা প্লাস আই সাইন থিটা টু দি পাওয়ার এন। এটাকে ডি মোয়েবার্সের ফর্মুলা ওয়াইজ আমি বলতে পারি কি, যে কস এন থিটা মানে হচ্ছে থিটাটা অবভিয়াসলি এখানে ঢুকবে, রিপ্লেস হবে প্লাস আই সাইন এন থিটা। বুঝতে পেরেছো কিভাবে হলো? কারণ এই এনটা যে পাওয়ারটা আসে সেখানে কিন্তু এখানে আসলো, এই এন পাওয়ারটা কিন্তু এখানে আসলো। ঠিক আছে, তার মানে পাওয়ারে যেটা থাকবে সেই পাওয়ারের ভ্যালুটাই আলটিমেটলি কিন্তু ভিতরে গিয়ে তোমার থিটার সাথে রিপ্লেস হবে। এবার অনেকে মনে করেন স্যার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো হবে না, একদমই হবে না। একটা রিয়েল রুট থাকতে হবে আর একটা ইমাজিনারি রুট থাকতে হবে, তার সাথে ওটা ত্রিগোনোমেট্রিক ফাংশন হতে হবে। কি হতে হবে? ট্রিগোনোমেট্রিক ফাংশন হতে হবে, একটা রিয়েল রুট হতে হবে, আর একটা হচ্ছে আমাদের কি ইমাজিনারি কিছু একটা রুট হতে হবে। এই তারপরে কিন্তু তোমরা এটা করতে পারবা। এবার তোমাদের আমি একটা নর্মাল রিপ্রেজেন্টেশন যদি দেখাই, ধরে নাও তোমাকে আমি বললাম যে cos থিটা প্লাস আই সাইন টু থিটা স্কোয়ার মানে কি, এখান থেকে ফর্মুলাতে আমরা কি শিখলাম যে cos টু থিটা প্লাস আই সাইন টু থিটা। স্যার আপনি তো বলে দিলেন যে এটা হবে, কিভাবে হবে, তাই না? আসলে কিভাবে সেটা তো জানতে হবে। চলো সেটা একটা আমরা ম্যাথামেটিক্যাল রিপ্রেজেন্টেশন করে দেখাই। এবার রিপ্রেজেন্টেশন যদি করি, দেখো কি দেওয়া আছে, cos থিটা প্লাস আই সাইন থিটা হোল স্কোয়ার। কি আছে? cos থিটা প্লাস আই সাইন থিটা হোল স্কোয়ার। এবার এটাকে আমি ফর্মুলা যদি সাজাই, কি আসবে? cos স্কোয়ার থিটা প্লাস টু cos থিটা আই সাইন থিটা প্লাস আই সাইন থিটা এর হোল স্কোয়ার হলো। এটাকে আমি কি লিখতে পারবো? cos স্কোয়ার থিটা প্লাস, এবারে সাজিয়ে নিই, আই টু সাইন থিটা cos থিটা। এবার দেখো আই স্কোয়ারের ভ্যালু কত? -1, তাহলে এটা কি হয়ে যায়? -1 মানে হচ্ছে কত? সাইন স্কোয়ার থিটা। তাহলে আমি যদি সাজিয়ে লিখি cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস আই টু সাইন থিটা cos থিটা। এবার এটার মান কত? cos টু থিটা, আর এটা হচ্ছে কত আমার? আই সাইন টু থিটা। এবার এই জিনিসটাই দেখো আমরা এতক্ষণ ধরে প্রমাণ করলাম। এটাই তোমাকে আমি আগে দেখাইলাম যে cos থিটা প্লাস আই সাইন থিটা হোল স্কোয়ার মানে হচ্ছে এটা। তার মানে কি পাওয়ারে যেটা আছে সে পাওয়ারটা কিন্তু ভিতরে রিপ্রেজেন্টেশন করা যাচ্ছে। ঠিক আছে, পাওয়ারে যেটা আছে সেই পাওয়ারটা কিন্তু তুমি ভিতরে ভাবে লিখতে পারছো। ঠিক আছে, এই হচ্ছে তোমার ম্যাথামেটিক্যাল রিপ্রেজেন্টেশন। এছাড়া বাকি অনেক টপিক আছে, সেই টপিকগুলো তোমাদের আমি খুব তাড়াতাড়ি ডিসকাস করবো। তোমাদের যদি কোনো টপিক দরকার হয় তোমরা অবশ্যই আমার জানাতে পারো, কমেন্ট সেকশন খোলা আছে। এছাড়া তোমাদের অনলাইন ক্লাস চলছে এবং শুরু হয়ে গেছে। অনলাইন ক্লাসের সাথে সাথে তোমার যদি নোটসের প্রয়োজন হয় সেক্ষেত্রে তোমরা কী করতে পারবা, ডেসক্রিপশন বক্সে দুটো নাম্বার দেওয়া আছে, যে কোনো একটাতে কল করো, তোমাদের সমস্ত কিছু কিন্তু বলে দেওয়া হবে। ঠিক আছে, তো আজকের ভিডিও এখানেই থাকবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।